নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি উত্তমা, ওয়েলকাম করছি উত্তমাস ব্লগ চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন, আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া ও ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, আজকে একদম সকাল সকালে চলে আসলাম একটু ডিপ ক্লিন করার জন্য। তো এই যে দেখেন, র্যাকটা অনেক দিন যাবত আসলে ক্লিন করা হইতেছিল না। তো আজকে ভাবছি যে একদম আগে আমি র্যাকটা ক্লিন করব, তারপর যে অন্যান্য কাজকর্ম থাকে মানে সেই কাজকর্মগুলো করব। তো সেই জন্য এই যে দেখেন, ঘুম থেকে উঠে আগে আমি র্যাকটাকে নিয়ে বসে পড়লাম যে না, আগে র্যাকটা ক্লিন করব, তারপর অন্যান্য কাজ করব। তো সেই জন্য যে দেখেন, ঘুম থেকে উঠেই লাগে পড়ছি, ফ্রেশও হই নাই। তো দেখেই বোঝা যাইতেছে কি একটা এলোমেলো অবস্থা। ওইদিকে র্যাকটা পরিষ্কার করে রাখলাম, আর দেখেন একদম পাগলের মতো অবস্থা। তো কালকে যেহেতু সারাদিন একদম লং টাইম জার্নি করছি, তো এই যে দেখেন চুলের অবস্থা একদম 12টা বেজে গেছে, পাগল পাগল হয়ে গেছি। তো যাই হোক, কোনো ব্যাপার না, আগে যেগুলো ইমার্জেন্সি কাজ সেগুলো করবো, তারপর আর কি অন্য কিছু। তো ভালোভাবে ঘরগুলো ক্লিন করে তারপর স্নানের সময় একদম শ্যাম্পু দিয়ে আসবো, তারপর সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এই যে দেখেন এদিকে জিনিসপত্রের অবস্থা। তো ওই জিনিসপত্র সম্পূর্ণ ক্লিন করা হয়েছে, এমনকি এই মানে সানসেট যা আছে সব কিছুই। তো শুধু বাকি আছে ওই যে লাল র্যাকটা দেখা যাইতেছে, ওই র্যাকটা। তো শুধু ওই র্যাকটা একটু ধুইব। আর এইগুলো যে বক্স টক্স আছে সব ক্লিন করা হয়ে গেছে। তো ওই বক্সটা ধোয়া হয়, সরি, ওই র্যাকটা ধোয়া হয়ে গেলে তারপর আর কি সব কিছু আমি একদম মানে গুছগাছ করে রাখবো। তো চলেন আগে র্যাকটা ধুয়ে নিই। র্যাকটা ধুয়ে নিয়ে এই জিনিসপত্রগুলো সবগুলো গুছগাছ করে রেখে তারপর বাথরুমে যাব। অনেকগুলো কাপড় ভিজিয়ে রাখছি, সেইগুলো ধুয়ে দিতে হবে। শুধুমাত্র বাকি ছিল এই ছোট্ট একটা। তো ওইটাই কেন বাকি থাকবো বলেন? সব কিছু যেহেতু ক্লিন করছি, ভাবলাম এইটাও ক্লিন করে নিই। তো সেই জন্য যে দেখেন ছোট্ট একটাও ক্লিন করে নিতেছি। আর ক্লিন করে নেওয়ার পরে দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। আর যেহেতু এটা একদম আমার চুলার পাশে থাকে, তো সেই জন্য বুঝে নেই কয়দিন পরে পরে ক্লিন করলেও তেল মানে কাজটা একটা থাকে আর একটা কীরকম জানি দেখতে লাগে, যেহেতু একদম চুলার পাশে থাকে। তো সেই জন্য যে দেখেন আমি একদম ভালোভাবে ডিপ ক্লিন করে নিলাম। তারপর ডিপ ক্লিন করা মোটামুটি কমপ্লিট। এবার আমি রান্নাবান্নার দিকে যাব, তারপর ঘরদোর ক্লিন করব। তো যেহেতু অনেকটা সময় আমার এই ক্লিন করাতেই পার হয়ে গেল। আর আপনারা দেখবেন ক্লিন করা বিষয়টা দেখতে যতটা সহজ, আসলে কিন্তু ততটা সহজ নয়, করতে কিন্তু অনেকটা সময় লাগে। তো তারপরে যে দেখেন, এটা হচ্ছে আসলে পরের দিন। তো ওই যে আমি র্যাকটা একদম ক্লিন করার পরে খুব সুন্দর একদম শুকাইয়া গেছিলো পানি টানি যা ছিল। তারপরে যে দেখেন ওইটাতে আমি প্লাস্টিক বিছায় নিতেছি। তো প্লাস্টিক বিছায় নিলে ময়লাটা একটু কম হয়, আর পরিষ্কার করার সময়ও মানে কষ্ট একটু কম হয়, কারণ প্লাস্টিকের উপরে সব তেল কাস্টা মাস্টা থাকে। প্লাস্টিকটা শুধু তুলে নিলেই ভিতরটা তো ভালো থাকে, তো একটু ক্লিন করলেই হয়ে যায়। তো সেই জন্য আমি এই যে প্রত্যেকটা পার্টে পার্টে আমি প্লাস্টিক বিছিয়ে নেব। তো তারপর চলে আসলাম উপরের অংশটাতে, এই যে যেখানে গ্লাস রাখে আর কি। তো স্ট্যান্ডগুলো খুলে নিয়েছিলাম, নিয়ে ভালোভাবে মানে ক্লিন করছিলাম। তারপর যেহেতু শুকিয়ে গেছে, ভাবলাম ওইগুলো সেটিং করে নিই। তো ওইগুলো আসলে 10টা ছিল, আমি যে জায়গায় লাগাইতেছি ওই সোজা 5টা আর সামনের দিকে 5টা। তো আমি শুধু 5টাই লাগাবো, আর ওই 5টা রাইখা দিলাম, কারণ এতটা তো আর গ্লাস প্রয়োজন পড়ে না। আমরা যেহেতু 2-3 জন মানুষ, তো এই 5টাতে আমি অন্যান্য বাড়ি টাড়ি রাখতে পারবো। তো তারপর এই যে দেখেন ছোট্ট একটাও তো আমি গুছিয়ে নিলাম। তো এখানে এই যে হাতা খুন্তি ওইগুলো রাখি, এই স্ট্যান্ডার নিচে যে একটা ছোটো ট্রে দেয়, তো সেটা একটু মুছে নিলাম। তারপর ওই যে কাঠের একটা ট্রেয়ার মতো বলতে পারেন, তো এটার উপরে আর কি আমি এই যে এটার উপরে আমি কি বলবো, তেলের জার রাখি আর লবণের কৌটাটা রাখি, তো সেটাও একটু মুছে নিলাম। তো তারপর এটা ভাবতেছি যে আমি কিভাবে রাখলে ভালো লাগবে, কিভাবে রাখবো না রাখবো। তো এই যে দেখেন একবার এইভাবে থই, আর একবার আনি, আবার এইভাবে থই, আবার আনি। তো এইভাবে করতে করতে ওইভাবেই রাখলাম। তো স্ট্যান্ডে রাখলাম মানে এক সাইডে, মধ্যে রাখলাম তেলের জারটা, আর তার সাইডে রাখলাম হচ্ছে লবণের কৌটাটা। তো তারপর দেখলাম ওর বাবু যে আসলে শুকনো মরিচ নিয়ে আসছিলো, তো শুকনো মরিচগুলো এখানে আছে, কারণ শুকনো মরিচগুলো একটু রোদে দিয়ে রাখলে তারপর ভালো হয়। তো সেই জন্য আমি রোদে দিয়েছিলাম। তো রোদে দেওয়ার পর এবার আমি শুকনো মরিচগুলো একদম বয়মে ঢুকিয়ে নিব। তো বুটাগুলো ফালায় রাখলে সুবিধা হইতো, কিন্তু এখন আসলে বুটা ফালানোর মতো সময় নাই। এমনিতেই অনেকটা সময় হয়ে গেছে আর অনেকটা খিদেও লাগছে। তো ভাবলাম এই যে দেখেন, মা আসলে ফাফড়া দিছিল আমার বাবার বাড়ি থেকে, এগুলো দিয়ে দিছিল। তো ভাবলাম এখন একটু চা করি, আর চার সাথে একটু কিছু খাই, খাইটাই তারপর দুপুরে রান্না বান্নায় লাগবো আর কি।
তো সেই জন্য এই যে ভাবলাম তাহলে ফাফড়াটি যেহেতু হাতের কাছেই পাইছি, ফাফড়াই একটু ভাজি। আর এটিকে অনেকে হয়তো পাঁপড় বলে, কিন্তু আমরা আমাদের আঞ্চলিক ভাষায় ফাফড়া বলি। তো চলেন একটু ফাফড়া একটু চা করে নিই। আর এই ফাফড়াগুলোর উপরে হালকা একটু চিনি ছিটিয়ে দিলে ভালোই লাগে, বিশেষ করে বাচ্চা কাচ্চাদের কাছে মিষ্টি জাতীয় জিনিস তো একটু বেশি ভালো লাগে। তো সেই জন্য ওই যে দেখেন আমি এগুলোর উপরে একটু চিনি ছিটিয়ে দিতেছি, যেহেতু বাচ্চা কাচ্চা ঘরে আছে, ওরাও খাবে আমরাও খাবো, তো ওদের কাছে তো আসলে একটু মিষ্টি হলে ভালোই লাগে। তো সেই জন্য এই যে ফাফড়াগুলো ভাইজে উপরে একটু চিনি ছিটিয়ে দিলাম, আর তার সাথে এই যে দেখেন গরম গরম দুধ চা করে নিলাম। আর আজকে সৃষ্টির বাবুও বাসায় আছে, তো আগের দিন নাইট শিফট ডিউটি করছিল, তো সেই জন্য আজকে বাসায় আছে। তো সবাই মিলে একটু চাটা খাইয়ে নিব। আর দেখতে পারবেন এখন আমি দরজা জানালা কোনো কিছুই খুলি না, বললাম না যে ঘুম থেকে উঠে আগে আমি এদিক সেদিক না তাকাই আগে আমি রান্নাঘরে আইসা মানে রান্নার যে র্যাকটা ওইটা আর কি ক্লিন করছিলাম। তো ওই যে দেখেন ওরা উঠেই মুখ টুক মাত্র ধুইছে, ওই যে আমি বিছানাও গোছাই নাই, সৃষ্টি মুখ ধুইতেই তারপর বলছিলাম যে তুমি বই নিয়ে বসো, ওই যে দেখেন পাশে বই আছে। তো তারপর বললাম যে আগে খাইয়া নেও, তারপর আসে বিছানা টিছানা গোছাবো। তো তারপরে এই যে দেখেন ওরা গেছিলো একটু ঘুরতে সবাই মিলে, আর আমি এদিকে আমার যে অন্যান্য কাজকর্ম ছিল সেগুলো করে নিলাম। তো তারপরে যে অফ ক্যামেরাতে দুপুরে রান্না বান্না করে নিলাম। এখানে হচ্ছে ভাত, তার সাথে আজকে হচ্ছে করলা ভাজি, আর করে নিব হচ্ছে টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল। এই যে টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল, আর তার সাথে কালকে যে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করছিলাম। তো ওই যে দেখেন মাছের মাথা দিয়ে মুগ ডাল অনেকটা রয়ে গেছে, তো এগুলি দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিব আর কি। তো তারপরে রান্নাবান্নার পার্ট যেহেতু কমপ্লিট, তো এবার আমি চলে আসলাম রুমটা মুছার জন্য। আর ওইদিকে প্রত্যেকটা রুম আমি মুছে নিলাম, তো এই ডাইনিং রুমটাই শুধু বাকি আছে। তো ডাইনিং রুমটা মুছা হয়ে গেলে তারপর স্নান টান করে নিব, স্নান টান করা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করে নিব আর কি। আর ওরা সবাই খাইয়া দাওয়া মানে খাইয়া নিচ্ছে, তো আমি শুধু খাই নাই। তো আমি ভাবলাম না, ওরা যেহেতু খাওয়া দাওয়া করছে, তো এবার রুমটা একটু ক্লিন করে নিই, রুমটা ক্লিন করে তারপর খাওয়া দাওয়া করে নিব। তারপর এই যে দেখেন বিকালবেলা ওর বাবু যেহেতু আজকে বাসায় বেরোইতে হবে বাধ্যতামূলক একটু ঘোরাঘুরি তো লাগবেই, তাই না? তো সেই জন্য এই যে দেখেন সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। গরম গরম কুলকুল হয় না রে গাদা, ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়, ঠান্ডা ঠান্ডা কুলকুল, গরম গরম বুলবুল। আমেরিকান গান শোনাবো বৈশাখের বিকেলবেলা, দেশি ক্যাফে। কালা পানি কালা পানি। Aku, aku ay belajar pagkain. কালা পানি কালা পানি কালা পানি।
তোমারটা ওইটাই তোমার, ওইটাই তোমার, তোমার হাতে নাও, ওইটাই তোমার। হাতে নাও। তারপরে এই তো দেখেন আমাদের ফুচকা চটপটি যা ছিল সব খাওয়া কমপ্লিট। তো সন্ধ্যাও হয়ে গেল। তো আজকে আর আপনাদেরকে আমাদের বাসায় নিয়ে যাব না, এখান থেকেই বিদায় নিব আপনাদের কাছ থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট।